हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक अफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে ধুন্দুলের একটি রেসিপি। তো আজকে আমি ধুন্দুল রান্না করব। ধুন্দুল কিন্তু নিরামিষ আমিষ দুরকমভাবে রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি সেই সব রেসিপির মধ্যে নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 4টা ধুন্দুল নিয়ে নিয়েছি। এবার ধুন্দুলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর খোসাগুলোকে ছাড়িয়ে আমি একটু বড় বড় করে ধুন্দুলগুলোকে কেটে নেব। তো আজকে হচ্ছে নিরামিষ ধুন্দুলের একটা রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ধুন্দুলের নিরামিষ রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি কিভাবে কী উপকরণ দিয়ে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি ধুন্দুলগুলোকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এইরকম একটু বড় বড় করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কেটেও ঠিক একইভাবে এই রান্নাটা করতে পারবেন। তো ধুন্দুলের এই রেসিপিটা করার জন্য আর যে উপকরণ নিয়েছি সেটা হচ্ছে এখানে আছে চারমগজ। তো চারমগজ দিয়ে আজকে ধুন্দুলটা হবে। সাথে আমি কিছুটা পোস্ত নিয়েছি একসাথে। এবার একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। তো প্রথমে চারমগজ আর একটু পোস্ত আছে সেটা দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সামান্য জল আর নুন দিয়ে একটা সুন্দর ভালো পেস্ট করে ফিরছে। তো দেখুন এবার পেস্টটা করে নেব। তো এখানে পেস্টটা হয়ে গেছে, চারমগজ পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়ে দেব সর্ষের তেল। আর এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার তেলটা ভালো করে গরম হতে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবারে যে কেটে রেখেছি ধুন্দুলগুলো সেগুলো আমি প্রথমে ভেজে নেব। প্রথমে হালকা এগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু ধুন্দুলটাকে না ভেজেও গ্রেভির মধ্যে দিয়ে রান্নাটা করতে পারবেন। তো আমি এইভাবে প্রথমে একটু ভেজে নিই, তারপরে রান্না করি। তো দিয়ে দিলাম এবার নুন। এবার নুন দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর ধুন্দুল থেকে কিন্তু অনেকটা জল বের হয়। আর এটা কিন্তু পুরো ঝিঙের মতো, ঝিঙে যেভাবে এভাবে ভাজা করার সময় অনেকটা জল বের হয়েছে, তো ধুন্দুল থেকেও কিন্তু খুব বেশি জল বের হয়। তাই এটাকে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু ধুন্দুলটা সফট হয়ে যাবে। তো দেখুন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো দেখুন এখানে আমি 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর ধুন্দুলগুলো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কতটা জল বের হয়েছে দেখুন। এবার এটাকে তুলে নেব। তো জলসহ ধুন্দুলগুলোকে এবার তুলে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবগুলো তুলে নিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার ফোড়নটা দিয়ে দেব। তো তেল গরম হওয়ার পর ফোড়নটা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ব্যাস এবার ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যে গ্রেভিটা করেছি চারমগজ পোস্ত আর কাঁচা লঙ্কার, সেই গ্রেভিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে বাকি যা মশলা আমি রান্নায় ইউজ করছি সেগুলো দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। ব্যাস আর কোনো মশলাই এখানে লাগছে না। ব্যাস এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কষানোটা হয়ে গেছে। এবার ভেজে রাখা ধুন্দুলগুলো দিয়ে দেব। ব্যাস এবার এটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে আজকের চারমগজ বাটা দিয়ে ধুন্দুলের এই রেসিপিটা। শুধু চারমগজ দিয়েও কিন্তু রান্নাটা করা যায়, আর শুধু পোস্ত দিয়েও কিন্তু এই ধুন্দুলটা এইভাবে রান্না করে খাওয়া যায়। তো দেখুন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম আরও 3টি কাঁচা লঙ্কা চেরা।
আরও 1 থেকে 1.5 মিনিটের মতো এটা রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। নিরামিষ ধুন্দুলের এই রেসিপিটা আমার তৈরি। তো কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই রেসিপি? চারমগজ বাটা দিয়ে ধুন্দুলের একটা সিম্পল নিরামিষ রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।